হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন স্বাদের ম্যাগি রেসিপি। আমরা প্রত্যেকেই প্রায় অনেক রকমের ম্যাগি খেয়েছি, যেমন ধরো মাসালা ম্যাগি কিংবা এগ ম্যাগি কিংবা নানান সবজি দিয়ে তৈরি ম্যাগি। সেই রকমই আরেকটি ভিন্ন স্বাদে চিলি গার্লিক ম্যাগি বানানোর সহজ পদ্ধতি আজ তোমাদের করে দেখাবো। চলো তাহলে শুরু করে ফেলি। আজকে খাবারটা করতে যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি দুটো ম্যাগি নিয়ে নিয়েছি, আর দুটো ম্যাগির জন্য নিয়ে নিয়েছি দুটো ম্যাগি মশলা। এখানে আছে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো সস, সোয়া সস আর হচ্ছে বাটার। আজকে খাবারটা বানাতে আমরা সাদা তেল ব্যবহার করব, তাহলে এই হচ্ছে আজকে খাবারটা বানানোর উপকরণ। এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা জল দিয়ে দেবো। আমি জলটাকে একটু হালকা করে গরম করে নেব। জলটা একটু হালকা গরম হয়ে গেলে এবার আমরা ম্যাগিগুলো এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আমি এখানে গোটা গোটা ম্যাগিগুলোই জলের মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে হাত দিয়ে ভেঙেও দিতে পারো। ম্যাগি সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ড একটু জলের মধ্যে রাখলেই ম্যাগিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তারপর ম্যাগিটা সেদ্ধ হয়ে গেলে আমরা কড়া থেকে এবার নামিয়ে নিয়ে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো, আর উপর থেকে একটু ঠান্ডা জল ছড়িয়ে দেবো। এর ফলে ম্যাগিটা আর ওভারকুক হয়ে বেশি গলে যাবে না। এরপর কড়াই বসিয়ে কড়াইটা একটু ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিতে হবে সাদা তেল, আর দিয়ে দিতে হবে হাফ চামচের মতো বাটার। তোমরা চাইলে এখানে সাদা তেলটা স্কিপ করতে পারো, তোমরা পুরো রান্নাটাই বাটার দিয়ে করতে পারো। এরপর বাটারটা তেলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, আর বাটারটা এখানে গরমের তাপে আস্তে আস্তে গলতে শুরু করে দেবে। তারপর যখন বাটারটা পুরোপুরি তেলের সঙ্গে মিশে যাবে তখন এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এখানে কুচানো রসুন এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমেই কাঁচা লঙ্কা আর রসুনটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। ভাজার সময় দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যখন দেখবে গায়ে একটু লালচে রং ধরে গেছে তখন এখানে সেদ্ধ করে রাখা ম্যাগিটাকে দিয়ে দিতে হবে। ম্যাগিটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো ম্যাগি মশলা, তবে কিন্তু দুটো ম্যাগির মশলা একসঙ্গে দেবো না। প্রথমে একটা ম্যাগির মশলা দিয়ে তারপর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপর পরের ম্যাগি মশলাটাও দিয়ে দেবো। পরের ম্যাগি মশলাটা দিয়ে আবারও একই রকম ভাবে ম্যাগির সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। ম্যাগির সাথে সমস্ত মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার এখানে আমরা দিয়ে দেবো সোয়া সস। আমি এখানে 1.5 চামচের মতো সোয়া সস দিয়েছি, আর দিয়েছি 2 চামচের মতো টমেটো সস। দিয়ে ভালো করে সস দুটো এবার ম্যাগির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু বেশিক্ষণ রান্না করা চলবে না, তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এইবার একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাগিগুলোকে এইভাবে একটু ঝুরঝুরে করার জন্য একে অপরের থেকে একটু ছাড়িয়ে নিয়ে স্প্রেড করে করে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ করে নিলেই আজকের চিলি গার্লিক নুডলস একেবারে তৈরি। তাহলে আজকের স্পাইসি চিলি গার্লিক ম্যাগি একেবারে তৈরি। তাহলে তোমরা বুঝতেই পারছো কতটা অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে এই ম্যাগি তৈরি করা যায়। তোমরা একবার এইভাবে খেয়ে দেখো, আমি বলছি খুব ভালো লাগবে খেতে। যেহেতু এখানে বাটার এবং রসুন দুটোই ব্যবহার করা রয়েছে, তাই দুটোর কম্বাইনে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।